খবর শুনছেন আজকের বেঙ্গল ইউটিউব চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। समझदारों को इशारा काफी, শুভেন্দুর হাতে জীবন কৃষ্ণর টাকার প্রমাণ, ছবি দেখিয়ে কাঁপালেন রাজনৈতিক মহল। বিজেপির ললিপপে ভেসে যাবেন না, বর্ধমান থেকে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন বিধানসভা ভোটে দলের প্রার্থী হচ্ছেন কিনা জল্পনার জবাব দিলীপ ঘোষের মুখে। সরকারি দফতরকে পার্টি অফিস বানানোর অভিযোগ, ওন্দার বিডিওকে নিশানায় কটাক্ষ বিজেপির। কেদারনাথ যাত্রা ব্যর্থ, হাওড়া স্টেশন থেকে টোটো চোরের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা, চাঞ্চল্য রাজ্যে। অভিষেকের কড়া নির্দেশ, সুকান্ত গড়ে 6 আসনে 6টিতেই জেতা চাই, অল আউট ঝাঁপানোর ডাক। উত্তর কলকাতা জেলা কমিটিতে অবাঙালিদের দাপট, বাঙালি হওয়ার সুযোগই দিচ্ছে না বিজেপি, অভিযোগে সরব মহল। আপনার শিক্ষা নিয়ে এত গোপনীয়তা কেন, প্রধানমন্ত্রীর ডিগ্রি প্রকাশ্যে আনার চ্যালেঞ্জ ছুড়লেন টিএমসি সাংসদ। অবৈধ অনুপ্রবেশে চাঞ্চল্য, মুর্শিদাবাদ সীমান্ত থেকে গ্রেফতার 4 বাংলাদেশি নাগরিক। বৈষ্ণোদেবী পথে অর্ধকুমারীতে ভয়াবহ ভূমিধস, 5 তীর্থযাত্রী নিহত, 14 জন গুরুতর আহত। নিম্নচাপের চোখরাঙানি, মাত্র 2 ঘন্টায় 5 জেলা ভেসে যাওয়ার আশঙ্কা, ফের শুরু বাংলায় ভারী বর্ষণ। এপ্রিলে বিজেপি ক্ষমতায় এলে দুর্নীতির মূলোৎপাটন, রাজ্য পুলিশের ভূয়সী প্রশংসা করলেন শুভেন্দু অধিকারী। লাগাম ছাড়া বৃষ্টি, ডিভিসির জল ছাড়াই বর্ধমান প্লাবিত, মুখ্যমন্ত্রীকে নতুন করে কটাক্ষ। মুখ্যমন্ত্রী মমতার নতুন রূপ, পুজো মণ্ডপের জন্য নিজেই লিখলেন গান, শোনালেন প্রথম লাইন। মমতা অভিষেককে জানিয়েছিলাম জীবন কৃষ্ণর বিষয়ে বিস্ফোরক দাবি করলেন তার বাবা। সালিশি সভায় পুলিশ গেলে ক্ষিপ্ত তৃণমূল নেতা, আইন রক্ষকদের ওপর হামলা করে চাঞ্চল্য ছড়ালো। নবান্ন অভিযানে ক্ষোভে বিস্ফোরণ, ক্লাবে 1 লাখ দিচ্ছে অথচ বাচ্চাদের মুখে ভাত নেই, ফুঁসে উঠলেন মিড ডে মিল কর্মীরা। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে চরম উত্তেজনা, দুর্ব্যবহারের ভিডিও ভাইরাল হতেই বরখাস্ত বর্ধমানের এএসআই। বড় ঘোষণা নবান্ন থেকে, লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ছে, সেপ্টেম্বর থেকেই মিলতে পারে 2100 টাকা ভাতা। ভুতুড়ে ভোটারদের আতঙ্ক, বসিরহাট পুরসভায় মৃতদের নামেই জলজল করছে ভোটার তালিকা। প্রেম ঘটিত টানাপোড়েনেই খুন, কৃষ্ণনগরে কলেজ ছাত্রীকে গুলি করার অভিযোগে দেবরাজের নাম জড়ালো। আরো 12.5 লক্ষ পড়ুয়াকে সাইকেল উপহার, বর্ধমানের সভা থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার। ভাত নয় শিল্পই ভরসা, পরিযায়ী স্রোত ঠেকাতে বিহারে চাকরি দেবে 10 থেকে 15,000 টাকায়। অসবর্ণ বিয়ের নতুন বার্তা, ঘটক সিপিএম, পুরুত বিজেপি, তরুণ যুগলদের জন্য পার্টি অফিসের দ্বার খোলা। কাঁথিতে ধুন্ধুমার, সহকারী প্রধান শিক্ষক কে হবেন তা নিয়ে উত্তপ্ত পরিস্থিতি। ডিভিসির জল ছাড়াই ফের প্লাবনের আতঙ্ক, ঘাটালে পুজোর আগে তৈরি হচ্ছে বন্যার আশঙ্কা। আদিবাসীদের ওপরে অত্যাচার, অভিষেক জীবনের বৈঠকে ছবি দেখিয়ে তৃণমূলকে নিশানা করলেন শুভেন্দু। বাংলার বিখ্যাত স্লোগান খেলা হবে এবার বিহার ভোটেও, ছড়িয়ে পড়ল ভারত জুড়ে। ভোটের আগে বারবার আসছেন ঠিক পরিযায়ী পাখির মতো, নাম না করে বিজেপিকে কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতার। বিধানসভা ভোটে নজর, আলিপুরদুয়ারে 5 ব্লক সভাপতিকে সরিয়ে দিল তৃণমূল নেতৃত্ব। বাংলাদেশের নদীতে ভেসে উঠছে মৃতদেহ, পুলিশ জানালো 750 জনের দেহ উদ্ধার হয়েছে। পরীক্ষার মাঝে আতঙ্ক, বারাসত স্কুলে একটুর জন্য বেঁচে গেলেন শিক্ষক, দ্রুত সন্তানদের নিয়ে পালালেন অভিভাবকেরা। ডাবল ইঞ্জিন সরকারি সবচেয়ে বড় চোর, মোদির আক্রমণের জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটাধিকার যাত্রায় বিহারে উপচে পড়া ভিড়, ভোট চোর স্লোগানে প্রিয়াঙ্কার ঝড়।
ডায়মন্ড হারবারে একসাথে ইডি, সিবিআই, এনসিবি অভিযান, গ্রেপ্তার 5, পুলিশ বলছে স্পেশাল 26 এর মতো চিত্র। প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবন কৃষ্ণর গ্রেফতারি, তৃণমূলের দাবি রাজনৈতিক চক্রান্ত। উন্নয়ন হচ্ছে তবু ভোট কম কেন, দক্ষিণ দিনাজপুর বৈঠকে প্রশ্ন তুলে বার্তা দিলেন অভিষেক। সমাজ বিরোধীদের অবৈধ কাজের প্রতিবাদে সরব হয়ে খুনের হুমকি খেলেন সংখ্যালঘু তৃণমূল নেতা। বাংলার ঘরবাড়ি সুরক্ষায় বড় ঘোষণা, বর্ধমানের সভা থেকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদের তৃণমূল নেতা বাইতুল্লাহ খুন কাণ্ডে ফের গ্রেফতার আরেক অভিযুক্ত। ভুয়ো অ্যাকাউন্ট খুলে প্রতারণা, অতিরিক্ত পুলিশ সুপারের নামে 2 যুবক ধরা পড়ল ভিন রাজ্যে। পূর্ব বর্ধমানের নৃশংস ঘটনা, কুড়ুল হাতে বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। বিধায়কের বিদ্যুতের বিল বাকি 3.5 লক্ষ টাকা, বনগাঁয় রাজনৈতিক তরজা চরমে। হাড়ভাঙা আইনজীবীর আরতি, বিধাননগর থানার উপর ভরসা নেই, হাইকোর্টের তীব্র মন্তব্য। মতুয়াদের নিয়ে কুকথার অভিযোগে ফেঁসে গেলেন বিজেপি নেতা শান্তনু, রাজ্যে নোংরা রাজনীতির তুঙ্গে বিতর্ক। হাসপাতাল দুর্নীতির অভিযোগে প্রবল চাঞ্চল্য, আপ নেতা সৌরভ ভরদ্বাজের বাড়িতে ইডির হানা। ডায়মন্ড হারবারে প্রতারণার নয়া ফাঁদ, ভুল মেসেজে উড়ে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা। যাকে চোর বলছেন তার সঙ্গেই হাত মিলালেন, অধীরকে কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দুর। জয় শ্রীরাম স্লোগান ঢাকতে পাল্টা, দুর্গাপুর পানাগড়ে যানবাহনে স্টিকার সাঁটল রামনবমী সেবা সমিতি। আধার বায়োমেট্রিক ছাড়াই রেশন সুবিধা নিশ্চিত, তৃণমূল সরকারের নয়া ঘোষণা। পিসি ভাইপো প্রচুর সম্পত্তি করেছে, লজ থেকে শপিং মল সবই আছে, বিস্ফোরক দাবি জীবন কৃষ্ণর বাবার। জীবন কৃষ্ণর ব্যাংকে হঠাৎ 46 লক্ষ টাকা, বিধায়কের স্ত্রী দিলেন চাঞ্চল্যকর তথ্য। নিয়োগ দাবিতে সভায় উত্তেজনা, বর্ধমানের সভায় প্ল্যাকার্ড দেখে বিরক্ত মুখ্যমন্ত্রী। পরিযায়ী শ্রমিকদের লাঞ্ছনার অভিযোগে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী, জামাই আদরে ডেকে অপমান করা হয়েছে। ওদের জন্য বাংলার 900 কোটি ক্ষতি, কেন্দ্রকে আক্রমণ করে 1452টি প্রকল্প উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। টোটো চুরি করে কেদারনাথ দর্শনের পরিকল্পনা, বিজেপি নেতার বাড়ি থেকে উদ্ধার একের পর এক টোটো। হঠাৎ বদলে গেল অ্যান্ড্রয়েড ফোনের ডায়ালার, চিন্তার কারণ কিভাবে ফেরাবেন পুরনো চেহারা। রাজ্যের বাধা নেই, ছাত্র সংসদের নির্বাচন কলেজে স্বাভাবিকভাবে হবে, জানালেন মন্ত্রী কল্যাণ। বাঁকুড়ায় ফের আতঙ্ক, কালাজ্বরে আক্রান্তের সন্ধান মেলায় উদ্বেগ ছড়ালো। আজ থেকে ক্রাইম হলে আমি দায়ী, শিক্ষক নিগ্রহের প্রতিবাদে বেলঘরিয়ায় গ্যারেন্টি দিলেন মদন মিত্র। দীঘার জগন্নাথ মন্দির নিয়ে সমালোচনায় অধীরকে পাল্টা পরামর্শ শুভেন্দুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক সাংবাদিক বৈঠকে বিস্ফোরক অভিযোগ তোলেন যে জীবন কৃষ্ণ মণ্ডল নামের এক ব্যবসায়ীর কাছ থেকে বিপুল অঙ্কের টাকা নেওয়া হয়েছে এবং সেই টাকা শাসক দলের একাধিক নেতার কাছে পৌঁছেছে। অভিযোগকে আরো জোরালো করতে তিনি কিছু ছবি প্রকাশ করেন, যেখানে ওই ব্যবসায়ীর সঙ্গে বিভিন্ন রাজনৈতিক নেতাকে দেখা যাচ্ছে। যদিও তিনি সরাসরি কারো নাম নেননি, তবে ইঙ্গিত ছিল স্পষ্ট। শুভেন্দুর দাবি বাংলার রাজনীতি দুর্নীতি ও কালো টাকার জালে জড়িয়ে পড়েছে। তার মন্তব্যে উঠে আসে জনপ্রিয় প্রবাদ, সমঝদারো কো ইশারা কাফি, অর্থাৎ বুদ্ধিমানদের জন্য সামান্য ইঙ্গিতই যথেষ্ট। শাসক দল অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছে এবং বলেছে যে শুভেন্দু আসলে নিজের রাজনৈতিক অবস্থান বাঁচাতে মিথ্যা প্রচার করছেন। তবে সাধারণ মানুষের কৌতূহল আরো বেড়েছে, কারণ ছবিগুলির পেছনে প্রকৃত সত্যি কি তা এখনো স্পষ্ট নয়। বর্ধমান থেকে জনসভায় দাঁড়িয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরাসরি কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, কমিশন বারবার বিজেপির পক্ষে কাজ করছে এবং এর ফলে বাংলার গণতন্ত্র বিপদের মুখে পড়ছে। মমতা বলেন, কমিশন যদি বিজেপির ললিপপ হয়ে যায় তবে বাংলার মানুষ চুপ করে থাকবে না। তিনি দাবি করেন, ভোট শুধু বুথ দখলের খেলা নয়, ভোট মানে মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করা। শাসক দলের বক্তব্য, কমিশন নানা অকারণ নিয়ম চাপিয়ে তাদের অসুবিধায় ফেলছে, অথচ বিজেপিকে সহজ সুযোগ দিচ্ছে।
পাল্টা বিজেপির দাবি, মমতা আসলে ভোটে হারের আশঙ্কা করেই কমিশনের উপর দোষ চাপাচ্ছেন। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, মমতার এই কড়া বার্তা আসলে কর্মীদের মনোবল বাড়ানোর কৌশল এবং একই সঙ্গে কমিশনের উপর চাপ তৈরি করারও একটি মাধ্যম। আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে বিজেপির অভ্যন্তরে নানান জল্পনা চলছে। দলের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ একটি অনুষ্ঠানে বলেন, প্রার্থী নির্বাচন দলের কোর কমিটির সিদ্ধান্তে হবে এবং এখনই কোনো নাম প্রকাশ করা সম্ভব নয়। তিনি আরো জানান, বিজেপির লক্ষ্য হচ্ছে রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই গড়ে তোলা এবং সেই অনুযায়ী কৌশল তৈরি হচ্ছে। দিলীপ ঘোষের কথায় বিজেপি এমন প্রার্থী দিতে চাইছে যারা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য এবং এলাকার সমস্যাগুলি সমাধান করতে সক্ষম। তার বক্তব্যে ইঙ্গিত মেলে যে অনেক নতুন মুখও আসন্ন নির্বাচনে সামনে আসতে পারে। অন্যদিকে রাজনৈতিক মহলের ধারণা, বিজেপি এবার তরুণ এবং পরিষ্কার ভাবমূর্তির প্রার্থী বেছে নেওয়ার চেষ্টা করবে, যাতে ভোটে বাড়তি সুবিধা পাওয়া যায়। পশ্চিম বর্ধমানের রোঁদায় বিজেপি সরাসরি আক্রমণ শানালো এক সরকারি আধিকারিককে ঘিরে। অভিযোগ উঠেছে যে স্থানীয় বিডিও অফিসকে তৃণমূল কংগ্রেস নিজেদের পার্টি অফিসে পরিণত করেছে। বিজেপির দাবি, সরকারি দপ্তর হওয়া সত্ত্বেও সেখানে শাসক দলের পতাকা, পোস্টার এবং ব্যানার টাঙানো রয়েছে। সাধারণ মানুষ সরকারি কাজকর্মে সমস্যায় পড়েছেন। বিজেপি নেতারা বলেন, এই ধরনের ঘটনা প্রমাণ করছে প্রশাসন আর নিরপেক্ষ নেই, বরং পুরোপুরি শাসক দলের হয়ে কাজ করছে। শাসক দল অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছে এবং বলেছে যে বিজেপি নির্বাচনের আগে অকারণে বিতর্ক তৈরি করছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই অভিযোগ আসন্ন নির্বাচনের প্রচারে একটি বড় ইস্যু হয়ে উঠতে পারে। হাওড়া স্টেশনে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। কেদারনাথ দর্শনে যাওয়ার পরিকল্পনা করলেও শেষমেশ যেতে পারলেন না এক বিজেপি নেতা, কারণ তার বিরুদ্ধে টোটো চুরির অভিযোগ উঠেছে এবং পুলিশ তাকে গ্রেফতার করেছে। জানা গেছে, স্টেশন চত্বরে একটি টোটো চুরি হয় এবং তদন্তে উঠে আসে ওই নেতার নাম। এরপরই পুলিশ তাকে আটক করে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল কটাক্ষ করে বলেছে, বিজেপির নেতারা সাধারণ মানুষের সম্পত্তিও রক্ষা করতে পারেন না, বরং চুরির সঙ্গে জড়িয়ে পড়ছেন। অন্যদিকে বিজেপির দাবি, এটি সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার ফাঁদ, যাতে ইমেজ নষ্ট করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে এবং সত্যি সামনে এলে স্পষ্ট হবে আসল সত্যি কি।